সবাই দেখি যে টিকটক করেই খাইতেছে, ফেসবুকে এসে সব কাপড় বেচেই খাইতেছে। আমার তো ফেমাস কিছু গালি আছে। I don't smoke, I don't drink. বাতাসে মনে কর কিছু করলে গন্ধ ছড়ায় যায়। সো ব্যাপারটা হচ্ছে আমরা ঢাকার মানুষরা খুব গসিপ করি, এত চ্যানেল আর এত কিছু হয়ে গেছে এখন আর এই সবাই দেখি যে টিকটক করেই খাইতেছে, ফেসবুকে এসে সব কাপড় বেচেই খাইতেছে। এখন উপস্থাপক যে একটা জিনিস এটা বলতেও আমার লজ্জা করে, কারণ সবাই এখন উপস্থাপক, সবাই প্রেজেন্ট করতেছে। সো বাট ওই ফেসবুকে এসে জামা কাপড় বিক্রি করলে টিকটকে নাচলেই সেলিব্রিটি হওয়া যায় না, ফেসবুকে জামা কাপড় টিকটক থেকে সিনেমার নায়ক নায়িকা হয়ে যাচ্ছে। না লিসেন, তো ওই হচ্ছে ওই টিকটকে নাচলেই সিনেমার নায়িকা হওয়া যায় না, সেলিব্রিটি হওয়া যায় না, ওটাকে সেলিব্রিটি আমি ধরি না। আর হচ্ছে তোর লাইভে এসে জামা কাপড় বেচলে সে উপস্থাপক না, সে হয়তো বা ব্র্যান্ড প্রমোটার হইতে পারে, সম্মান রেখে বলছি, যার যার প্রফেশন। কিন্তু এটা যখন মিলায় ফেলে, আর যখন দেখি আমরা 10-15 বছর ধরে টিভিতে উপস্থাপনা করছি, কাজ করছি, তখন দেখি একজন এসে কাপড় বেচে 50,000 টাকা নিয়ে যাচ্ছে, আমরা উপস্থাপনা করতেছি, তাদের দেখা যায় অর্ধেকও পাচ্ছি না, তো তখন খুব খারাপ লাগে। এটা মনে হয় যে শিল্পীর সম্মানটা আমরা নিজেরাই দিচ্ছি না। এখন না আসলে রেগুলার প্রোগ্রাম লাগে না, কারণ লাইভ অনুষ্ঠান যে কোনো বড় অনুষ্ঠানই হোক দেখবা ম্যাক্সিমামটাই আমি হোস্ট করছি। এটা কি মানে লবিং করে? এটা লবিং করে তো আসলে লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করা যায় না। যেমন তুমি এখানে লবিং করে আসতে পারবে না, তোমাকে শিখিয়ে দিলে তুমি 10টা প্রশ্ন করতে পারবা, যদি তোমার উপস্থিত বুদ্ধি না থাকে, প্রতিভা না থাকে, তাহলে তুমি একজন লাইভ উপস্থাপক হতে পারবা না। আমার সব প্রোগ্রাম লাইভ। মিডিয়ার ব্যাপারটা কি, একটা কথা আছে, এটা রবি ঠাকুরের কথা, সেটা হচ্ছে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। মেয়েরা যখন একটু সেজে গুজে আসে, শাড়ি পরে আসে, তাদেরকে দেখতে একটু সুন্দর লাগে, ছেলেদের লাগে না। ছেলেদেরকে কি বলবো, ছেলেদেরকেও লাগে, কিন্তু ওই লক্ষ্মী প্রতিমা একটা ব্যাপার আছে না, ওইটা মেয়েদের কাছে। আমরা গুণের চেয়ে রূপের দিকে বেশি বাঙালিরা ঝুঁকি। সো অনেক সময় দেখা যায় তুমি আমার চেয়ে অনেক বেটার প্রেজেন্টার, কিন্তু বড় অনুষ্ঠানগুলো আসলে বেশি। ইশাত পায়েল বলছে শুধু তুমি আমার চেয়ে অনেক বেটার প্রেজেন্টার, একটু অংশ রাখা দিবেন। হ্যাঁ এবার বলো। হ্যাঁ ভাই রাখেন, ওকে খুশি করে দেন, আজকে ওর ঈদ। তুমি যদি আমার থেকে বড় হয়ে তুমি যদি নিজেকে খুব বড় কিছু মনে করো, এটা আমার অ্যাচিভমেন্ট। ভেরি গুড। খুব ইমোশনাল হয়ে যাব এখন, বলো চা খাও। তুই কান, সমস্যা নেই। আমার তো ফেমাস কিছু গালি আছে যেটা ওর জন্য অ্যাপ্লিকেবল শুধুমাত্র। দুই একটা বল, আমরা বিপ দিয়ে দিব। হ্যাঁ বল, দুই একটা বিপ দিয়ে দিব। আমি ওরে তো এগুলো বলে আমি ওকে নিয়ে বের হইছি, বের হয়ে ওকে খাওয়াইটা সুন্দর করে আবার মাথায় তেল দিয়ে বাসা পাঠাই দিছি। সোসাইটিটা ছোট, তো বাতাসে মনে কর কিছু করলে গন্ধ ছড়ায় যায়। সো ব্যাপারটা হচ্ছে আমরা ঢাকার মানুষরা খুব গসিপ করি, এন্ড আমাদের এন্টারটেইনমেন্টের অনেক অভাব। এটা তো আমাদের মনে হয় পুরো মানে ন্যাশনালি কালচার নাকি? এটা ন্যাশনাল ক্রাইসিস। পুরো সাবকন্টিনেন্টের, বাংলাদেশের কথা বলে শুধু লাভ নাই, এটা বোধহয় না, বাংলাদেশে এন্টারটেইনমেন্টের জায়গা নাই। আমাদের এন্টারটেইনমেন্ট বলতে আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাব, খাবো, বিল পে করে বাসায় চলে যাব, এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। ঢাকা শহরে এনাফ এন্টারটেইনমেন্ট নাই। যেমন হচ্ছে এখনকার জেনারেশন যারা আছে, আমরা দেশের বাইরে কেন যাই, একটা সুন্দর টুরিস্ট সাইটের জন্য, একটা টুরিস্ট অ্যাট্রাকশন আছে, ক্লাবিং আছে। ক্লাব ইজ নট অ্যাবাউট তোমার অ্যালকোহল সার্ভ করতে হবে অথবা অন্য কিছু করতে হবে, বাট এই জিনিসগুলো যদি সহজলভ্য হইতো, এন্টারটেইনমেন্ট, আমরা যদি অ্যালকোহল খাও। নো, আই ডোন্ট স্মোক, আই ডোন্ট ড্রিঙ্ক। আমার লাইফস্টাইল, আমার গেটআপ, চলাফেরা দেখে অনেকে মনে করতে পারে যে হয়তোবা প্রচন্ড পরিমাণে হয়তোবা মদ খাবে, সিগারেট খাবে, অথবা নেশা ভাঙ করে। নো, আই এম ভেরি সোবার। ইভেন আমার পাশে কেউ সিগারেট খেলে ওই সিগারেটের গন্ধটা আমি এই প্রসঙ্গে একটু বলি যে এটা তো জিজ্ঞেস করার কথা না, তুই তো ভালো জানার কথা। না, আমি মানুষের এই ইমপ্রেশনটা তুই তোর মুখ দিয়ে যে বললি না, এই ইমপ্রেশনটা তোর কাছ থেকে ক্লারিফাই করলাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।